রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভিমানী। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। আমি ওখানে 6 মাস থাকবার পরে এক ঘটনা ঘটল। একদিন সন্ধ্যার সময় বেরিয়ে এসে দেখি বাড়ির সকলের ব্যস্ত চঞ্চল ভাব, মুখ গম্ভীর। শোনা গেল মাদলালের স্ত্রীর প্লেগ হয়েছে। প্লেগকে ওখানকার লোক বড্ড ভয় করে। বাড়িতে লোকজন আসা বন্ধ হয়ে গেল। গ্রামে চৌকিদার 11 মাইল দূরবর্তী থানায় খবর দিতে ছুটল। পরদিন সন্ধ্যায় মাদলালের স্ত্রী মারা গেল। মাদলালকে ধরল প্লেগে। তৃতীয় দিনে মাদলালও মারা গেল। একই সঙ্গে মাদলালের এক বৃদ্ধা পিসিও দেহ রাখলেন। 6-7 দিনের মধ্যে মাদলালের বাড়ির সকলেই কাবার হলো, রাখনি বাদে। প্লেগ তখন আশেপাশে 2-1টি বাড়িতেও ধরেছে। ইতিমধ্যে একদিন ডাক্তার এসে সকলকে প্লেগের টিকেও দিয়ে গেল। বেঁচে গেলাম আমিও রাখনি, আত্মরা অবস্থায় বাঁচা। আমার তখন কোনো জ্ঞান চৈতন্য নেই, এমন অবস্থা। এমন দুর্দিনের মুখ কখনো দেখিনি। প্রতি মুহূর্তে মৃত্যুর সম্মুখীন হয়েছি। মৃত্যুর সে কি করুণ দৃশ্য দেখেছি চোখের সামনে। রাগনিকে নিয়ে আবার মুশকিল। তাকে সান্ত্বনা দেব কি? নিজের চোখের জল থামে না। যখন সব মিটে গেল, সব শেষ হয়ে গেল, প্লেগ থামলো, তখন ওদের বাড়িতে আমি আর রাগনি আর ভক্তদাস বলে ওদের এক পুরনো চাকর, এই 3জনে টিমটিম করছি। কয়েকদিন কেটে গেল। সরকারি লোকেরা এসে ঘরদোর ধুয়ে ধোঁয়া দিয়ে ওষুধ ছড়িয়ে দিয়ে পুরনো কাপড় চোপড় পুড়িয়ে দিয়ে গেল। আমার আর ভালো লাগছে না, এখান থেকে বেরিয়ে পড়তাম। কিন্তু রাগনিকে কার কাছে ফেলে দিয়ে যাই? এ হয়েছে মহা সমস্যা। এ আবার কি বিষম বন্ধনে ভগবান আমায় জড়ালেন তাই ভাবি। বেশ ছিলাম স্বাধীন, খাই না খাই, কোনো বন্ধন বা দায়িত্ব ছিল না। গ্রামের লোক বলে, তুমি রাগনিকে বিয়ে করে ওদের বাড়ি থাকো। অবস্থা ওদের সত্যিই ভালো। যথেষ্ট জমি জমা, গরু বাছুর, গোলা ভরা ধান, গম, যব, সর্ষে, এসবের মালিক হয়ে থাকা বড় কম কথা নয়। ভেবে দেখো বাঙালি বাবু, এ বড় চারটিখানি কথা নয় আজকার দিনে। রাখনি, তার কথা কি বলবো, সে তো আমাকে বেশ ভালোবাসে, দিনরাত কান্নাকাটি করে। আমি তাকে বোঝাই, সান্ত্বনা দিই। একদিন রাত্রে হলো কি, সেই কুসুমবতী নদীর ধারে বসে আছি। রাত বেশি নয়, সবে সন্ধ্যা উতরেছে। গুলি গুলি অন্ধকার ঘন গাছের তলায়। এমন সময় রাগনি সেখানে এসে পেছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়ালো। চমকে উঠে বললাম, কে রে? ও তুমি? এমন করে আসতে হয়? ভয় করে না আমার? ভয় কিসের? ভূতের। তুমি তো ভূত মানো না বাবুজি। মানি নে, আবার ভূত না মানলেও ভয় করে এই অন্ধকারে। বসো রাগনি, একটা কথা। ও বসলো আমারই পাশে। বসে বললে কি, আমি ভাবছি এখান থেকে চলে যাব। অনেক দিন হলো এসেছি। যাবে? আর আমি? আমাদের বাড়িঘর, ভক্তদাস তো রইল, ও তোমার দেখাশুনো করবে। আমিও মাঝে মাঝে সময় পেলে এসে দেখে যাব। আমিও যাব তোমার সঙ্গে। কোথায় যাবে? তাছাড়া ঘর বাড়ি, গরু বাছুর, গোলা, জমি জমা, এসব কি হবে? ওসব ভক্তদাস নেই, আমার ওতে দরকার নেই। সত্যি বলছি বাবুজি। কি হবে গরু বাছুর আর ঘর দোরে? তুমি যাকে হয় বিলিয়ে দিয়ে যাও। আমি এখানে থাকবো না, আমার ভালো লাগবে না। কথা শেষ করেও মিনতির সুরে আমার হাত দুটি ধরে বললে, আমায় ফেলে কোথাও যেও না বাবুজি। বলো যাবে না? আর যদি যাও আমায় নিয়ে যাবে। এখানে থাকো কারোর কাছে, তা বলো। কেন ভক্তদাস? না, আমি থাকবো না। ভক্তদাস মরে গেলে তখন কার কাছে থাকবো? সে ব্যবস্থা হয়ে যাবে তখন। না, ব্যবস্থাতে দরকার নেই বাবুজি, আমি তোমার সঙ্গে যাবই। আমি পড়ে গেলাম মহা ফাঁপড়ে ওর কথা শুনে। এতক্ষণ নির্জনে বসে এই কথাই কিন্তু আমি ভাবছিলাম। রাগনিকে নিয়ে কি করি, এই হয়েছে আজকাল আমার বড় ভাবনার কথা। আমি চুপ করে আছি দেখে রাগনি বললে, শুনবে বাবুজি আমার একটা কথা? কি? আমাকে এখান থেকে নিয়ে চলো। আমাকে শাদি করতে হবে না তোমাকে। চলো তুমি আর আমি কোথাও গিয়ে ভগবানের নাম করি। কি হবে এখানে থেকে? ভালো লাগে না।
আমি ওর মুখের দিকে অবাক হয়ে চাইলাম। 15 বছরের মেয়ের মুখে এ কথা সত্যিই আশ্চর্য। রাগনি এই বয়সে সংসার বিরাগিনী হয়ে উঠল কিভাবে? আমি বললাম, সত্যি যাবে? ও জোর করে বললে, নিশ্চয়ই যাব, নিয়ে চলো আমাকে। এখানকার বিষয় আশয় বিলিয়ে দাও কাউকে, নয়তো ভক্তদাসকে দাও, ও থাকুক এ বাড়িতে। ভগবানের নাম করিয়ে চলো। গেলাম একদিন সত্যি ওকে নিয়ে চলে এলাম গণ্ডক নদী পার হয়ে গোরখপুর হয়ে কাশী। সঙ্গে ছিল প্রায় 400-500 টাকা আর রাগনির মায়ের অনেক সোনার গয়না। কাশী থেকে গেলাম হরিদ্বারে। এদিকে তখন আমার মনে হয়েছে, নাবালিকা মেয়েকে নিয়ে চলে এসেছি, পুলিশে হয়তো উৎপাত করতে পারে। এক ধর্মশালায় উঠে দিন তিনেক থেকে রাগনিকে নিয়ে কনখলে গেলাম। এক পান্ডার বাড়ি ওকে রাখলাম। রাগনি বলে, তোমার কাছে থাকবো এখানে কেন? তুমি জায়গা ঠিক করো, আমরা দুজনে সেখান থেকে ভগবানের নাম করব। দিন দিন একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করতে লাগলাম। হরিদ্বারে এসে পর্যন্ত ভগবানের পথে যাবার জন্য ওর প্রাণ ব্যাকুল হয়ে উঠতে লাগলো। এক বাঙালি সাধুর সঙ্গে খুব আলাপ হয়ে গেল গঙ্গার ধারের ঘাটে। তার নাম স্বামী বাসুদেবানন্দ। তার আশ্রমেও আমরা গেলাম। কনখলে গঙ্গার ধারে একটা পুরনো দোতলা বাড়িতে তিনি থাকেন। স্থানটি নির্জন, বাঁধানো ঘাট পুরনো বাড়ির নিচেই, পুরনো মন্দির ঘাটের ওপরই। কিভাবে আলাপ হলো তা বলি। আমরা সেই পুরনো ভাঙা ঘাটে গিয়ে বসেছিলাম সন্ধ্যাবেলা। ওপারে কি একটা পাহাড়, পরে নাম শুনেছিলাম চণ্ডীর পাহাড়। রাগনির বেশ গলা, ও গুনগুন করে ওর বাবার মুখে শেখা একটা রামজির ভজন ধরলে দেখি ওর চোখ ছলছল করছে। বললাম, রাগনি আর একটু জোরে গাও, বেশ লাগছে। না, গাইবো না, মার খাবে জোরে না গাইলে। দুজনেই হেসে উঠি। সত্যি কি সুন্দর কেটেছে এই হরিদ্বারের গঙ্গার ধারে দিনগুলি, মনে মনে তাই ভাবি। কি সুন্দর সন্ধ্যা, কি চমৎকার জ্যোৎস্নার আলো গঙ্গার নীলধারার ওপর। আমরা বসে আছি, এমন সময় ঘাটের ওপরের মন্দিরে আরতির ঘণ্টা বেজে উঠল। আমরা ঘাট থেকে উঠে আরতি দেখতে গেলাম। সুন্দর কৃষ্ণমূর্তি। আরতির পরে বৃদ্ধ পূজারী আমাদের হাতে প্রসাদের বাতাসা বিতরণ করলেন। স্বজাতীয় চেহারা দেখে মনে হলো তিনি বাঙালি। দেখলেই ভক্তি হয়। রাগনি বললে, জিজ্ঞাসা করো না উনি কি এ মন্দিরে থাকেন? আমি বিনীতভাবে বললাম, আচ্ছা, আপনি কি বাঙালি? তিনি হেসে বললেন, হ্যাঁ। তুমিও তো বাঙালি। আজ্ঞে হ্যাঁ। কোথায় উঠেছ এখানে? এক পান্ডার বাড়ি। আমি তাকে রাগনির বিবরণ সব খুলে বললাম। রাগনিও ছলো চোখে দেহাতি হিন্দিতে তার মনের কথা খুলে বললে। আমরা তার আশ্রয় প্রার্থনা করলাম। তার আশ্রমে আমাদের স্থান দিলেন। রাগনি কি খুশি! 7 দিনের মধ্যে সে সাধিকা সন্ন্যাসিনী বনে গেল। 15 বছরের মেয়ে। কি তার ভজন জ্ঞানে নিষ্ঠা! মন্দির মার্জনা করতে লাগলো যেন প্রাণ ঢেলে দিয়ে। বিগ্রহের পূজার সমস্ত আয়োজন, ফুল তোলা, পুজোর বাসন ধোয়া মাজা, ধূপধুনো দেওয়া, সব ও করবে কি একাগ্র মনে, কি ভক্তির সঙ্গে। এখানে এসে ও ভাবতে লাগলো যেন নিজের স্থানটিতে এসে পৌঁছেছে এতদিনে। বাসুদেবানন্দ সন্ধ্যাবেলা ওর মুখে হিন্দি ভজন শুনে বড় খুশি। একটি না দুটি মাত্র ভজন সে জানে, তার বাবার মুখে শোনা। তার মধ্যে একটা হলো তুলসীদাসের, পঙ্গু চড়ে গিরিপর গহন মুখ করে বাঁচল। বাসুদেবানন্দ ওর পিঠ সস্নেহে চাপড়ে বলতেন, পাগলি, আর জন্মে তুই ব্রজের গোপী ছিলি, এই বয়সে এত কৃষ্ণ ভক্তি এলো কোথা থেকে তাই ভাবি। তার ফুলের মতো পবিত্র বালিকা মনটি সর্বদা উন্মুখ হয়ে থাকে এতটুকু ভক্তির আলো পাবার জন্যে। মন্দিরের বিগ্রহের অমন প্রাণঢালা সেবা দেখে স্বামীজি নিজেই মুগ্ধ হয়ে গেলেন। রাগনির চেহারা দিন দিন বদলাচ্ছে। সে যেন ওই মন্দিরে চিহ্নিত দেবদাসী কতকাল থেকে। রাগনি আর আমার সঙ্গে কথা বলে না। দিন দিন সে মন্দিরের কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছে। ওর দূরে সরে যাচ্ছে ক্রমেই আমার কাছ থেকে। একদিন ওকে বলি, রাগনি, আমি ভাবছি এখান থেকে চলে যাব। ভেবেছিলুম ও বোধহয় বলবে আমাকেও নিয়ে চলো, কিন্তু ও নির্বিকারভাবে বললে, কবে? 2-1 দিনের মধ্যে। আবার কবে আসবে দেখি? এতেও তো কিছু বললে না।
রাগনির মন অন্যদিকে চলে গিয়েছে। আমায় আরও চায় না। বড় দুঃখ হলো মনে। মনে পড়ল কুসুমবতীর তীরে সেই সব সন্ধ্যার কথা। কি মধুর হয়েই আছে সেগুলির স্মৃতি মনের কোণে। কত দূরে চলে গিয়েছে সেসব দিন। আর কোনো দিন ফিরবে না। বেশ বুঝতে পারি আর ফিরবে না। এক এক সময় ভাবি ভুল আমিই করেছি। রাগনিকে বিয়ে করে ওদের গ্রামেই বাস করতে পারতাম। সকলেই বলেছিল, রাগনিও বলেছিল। কারুর কথা শুনিনি। একদিন কাউকে কিছু না বলে কনখল থেকে রওনা হলাম। আজ 7-8 মাস হয়ে গেল। আর যাইনি, চিঠিপত্রও দিইনি, যাবও না। আশা করি রাগনি সুখী হয়েছে। তবুও ভুলতে পারিনি কুশমাইয়ের ধারের সেই অপূর্ব সন্ধ্যাগুলি। রাগনি আমার হাত ধরে বলেছিল, কোথাও চলে যাবে বাবুজি? যাও তো, আমায় নিয়ে যেও। পেছনের দিকে পেছনেই পড়ে রইল। আর কোনো দিনই সামনে এসে এগিয়ে দাঁড়ায় না। আমি এসে আবার কাকার বাড়ি ঢুকেছি। কাকার গরু বাছুর বাঁধি, হাট বাজার করি, খুড়িমার মুখ নাড়া খাই, সঙ্গে সঙ্গে দুটো ভাতও। নয়তো এ বাজারে ভাত পাচ্ছি কোথায়? আজকের গল্পটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।